আসসালামু আলাইকুম। চা না হলে চলে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বাঙালি মানে চা প্রেমী, বাঙালি মানে হচ্ছে চাখোর। তাই তো আজকে চলে আসলাম কুমিল্লার একমাত্র চা বাগান মজুমদার টি গার্ডেনে। আমরা বাংলাদেশিরা চার প্রতি খুবই আসক্ত। চা না হলে চলে না আমাদের। না হলে আমরা সারাদিনে ২-৩ কাপ চা না হলে চলে না। এটা আমাদের বাঙালিদের অভ্যাস। ভাত না খেলেও থাকতে পারবো, কিন্তু চা না হলে থাকতে পারি না। কেমন কেমন লাগে জানি। মধ্যে আমরা আছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বধর্মপুর এলাকার রতনপুর বাজার দিয়ে আমরা লালমাইর সেই বিখ্যাত চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। লালমাই পাহাড়ের ডালে কুমিল্লা জেলার একমাত্র প্রথম এবং একমাত্র চা বাগান, সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এই চা বাগানটিতে সর্বপ্রথম ২০২১ সালে প্রায় ১ একর জমিতে শ্রীমঙ্গল থেকে আনা প্রায় ৬,০০০ উন্নত জাতের BT2 চারা রোপণের মাধ্যমে এই বাগানের যাত্রা শুরু হয় এবং ২০২৩ সালে প্রথম চা পাতা সংগ্রহ করা হয়। এটি একটি জৈব চাষের উদ্যোগ। আস্তে আস্তে এর লাভজনক পন্থা অবলম্বন করে আরও বৃদ্ধি করা হবে। কুমিল্লার একমাত্র চা বাগানটি মজুমদার টি গার্ডেন নামে পরিচিত। এটি মূলত সিলেটের এক ভাই এটির মালিক এবং এখানের লোক দ্বারা এটি রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধান এবং পরিচর্যায় করা হয়। আসুন এই মজুমদার টি গার্ডেনে কিভাবে আসবেন আপনাদেরকে ফুল তথ্যটি। মজুমদার টি গার্ডেনের অবস্থান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর এলাকার রতনপুর বাজার থেকে একটু সামনের দিকে লালমাই পাহাড়ের ডালে অবস্থিত এই চা বাগানটি। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে তরিকুল ইসলাম মজুমদার। তার মজুমদার বংশীয় নাম অনুসারে এই চা বাগানটির নাম রাখা হয় মজুমদার টি গার্ডেন। আয়তন ও চারা প্রায় ১ একর জমিতে প্রায় ৬,০০০ চারা রোপণ করা হয়েছে এখানে। চায়ের জাত শ্রীমঙ্গল থেকে আনা উন্নত জাতের BT2 জাতের চারা এখানে। বিশেষত্ব বিষমুক্ত জৈব পদ্ধতিতে চা চাষ এবং পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে পর্যটন সম্ভাবনাময় নতুন এক অধ্যয় স্থান। বর্তমান অবস্থা পরীক্ষামূলকভাবে পাতা উৎপাদন শুরু হয়েছে এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ পাচ্ছে। দিন দিন পর্যটন বৃদ্ধি পাচ্ছে এখানে। লালমাই পাহাড়ের লাল মাটিতে চা চাষের এই উদ্যোগ সফল হলে এটি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পর্যটন শিল্পের নতুন মাত্রা যোগ করবে। আমার কুমিল্লা, আমার গর্ব, আমার অহংকার। কুমিল্লা এগিয়ে এগিয়ে বাংলাদেশ। প্রিয় দর্শক, অবশ্যই সবাই কমেন্টস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।